হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, কুরবানি করবেন, কুরবানি করবেন। হযরত ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালামের হাত ধরে নিয়ে যাচ্ছে, কুরবানি করবে। ইসমাঈলকে সাথে করে নিয়ে যাচ্ছেন, ইসমাঈল নবী হেঁটে হেঁটে যাচ্ছে। এমন অবস্থায় ইবলিস শয়তানের সহ্য হলো না। ইবলিস এসে হযরত ইসমাঈলের কাছে গিয়ে বলে, ইসমাঈল জানো তুমি কোথায় যাচ্ছ? বলে কোথায়? বলে তোমাকে কুরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত ইসমাঈল নবী বলেছিলেন, বাপ হয়ে কখনো কি ছেলেকে কুরবানি করতে পারে? শয়তান বলেছিল এটা আল্লাহর নির্দেশ হয়েছে। যখনই বলেছে আল্লাহর নির্দেশ হয়েছে, হযরত ইব্রাহিম নবীর ছেলে হযরত ইসমাঈল বলেছিলেন, আল্লাহর যদি নির্দেশ হয়ে থাকে আমার মতো শত ইসমাঈল আল্লাহর জন্য জীবন কুরবানি করতে রাজি আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তান যখন ইসমাঈলকে বুঝিয়ে পারল না, বাচ্চা মানুষ ইসমাঈলকে বুঝিয়ে পারল না, ইবলিস কিন্তু মেনে নিতে পারল না। হযরত আম্মা জান হাজেরার কাছে গেলেন, অর্থাৎ ইসমাঈল নবীর আম্মা জানের কাছে গেলেন, হযরত হাজেরার কাছে গেলেন, হে হাজেরা জানো জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানো? হযরত হাজেরা বলেছিলেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে তোমার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত হাজেরা বলেছিলেন কে নিয়ে যাচ্ছে? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ছেলের আব্বা নিয়ে যাচ্ছেন। হযরত হাজেরা বলেছিলেন বাপ হয়ে কখনো ছেলেকে কুরবানি করতে পারে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত হাজেরা বলার পরে ইবলিস সেই সময় বলেছিলেন, ইবলিস সেই সময় বলেছিল এটা আল্লাহর নির্দেশ হয়েছে। হযরত হাজেরা সেই সময় বলেছিলেন শুনে রেখে দাও, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে আমার মতো হাজেরার শত হাজেরার ছেলে যদি কুরবানি হয়ে যায় এটা আমি হাজেরার কোনো পরোয়াও করি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলেকে বুঝিয়ে পারল না, মাকে বুঝিয়ে পারল না, সেই সময় শয়তান ডাকতে না পেরে হযরত ইব্রাহিম নবীর কাছে গেলেন। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বললেন, ও হযরত ইব্রাহিম কি একটা আজে বাজে স্বপ্ন দেখলেন, আর বাচ্চা কুরবানি করতে চলে যাচ্ছে, এটা কেমন ভাবে এটা মেনে নেওয়া যায়? এটা করবেন না, করবেন না, করবেন না। কি একটা আজে বাজে স্বপ্ন দেখে ছেলে কুরবানি করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হে ইবলিস শয়তান তুই আমার কাছ থেকে দূর হয়ে যা, বেরিয়ে যা, কারণ আল্লাহর নবীরা কখনো আজে বাজে স্বপ্ন দেখতে পারে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমি যা দেখেছি সঠিক দেখেছি, বেরিয়ে যা। বলার সঙ্গে সঙ্গে ইবলিস যখন ফেলিওর হলো, ইবলিস যখন ব্যর্থ হলো, আবার পুনরায় ফিরে চলে গেল। হযরত ইব্রাহিম নবী ছেলেকে নিয়ে, হযরত ইব্রাহিম নবী হযরত ইসমাঈলকে সাথে করে নিয়ে কুরবানি করতে চলে গেলেন। কুরবানি করতে গিয়ে ছেলেকে শুইয়ে দিলেন, শুইয়ে দিয়ে লম্বা ঘটনা। হযরত ইব্রাহিম নবী আল্লাহর নাম নিয়ে ওই ছুরি নিয়ে যখন গলার উপরে চালিয়ে দিলেন, চালানো হয়ে গেল। গলার উপরে যখন চালাতে শুরু হলো, কিন্তু আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, হে ছুরি কাটবি না, কাটবি না, কাটবি না, ইসমাঈলের গলা কাটবি না, ইসমাঈলের গলা কাটবি না। আমি আল্লাহ মেনে নিতে পারি না, কারণ আমি আমার নবী বন্ধুকে পরীক্ষা করছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চুরি কিন্তু কাটতে পারল না। হযরত ইব্রাহিম নবী
তিনি রাগান্বিত হলেন, ছুরি কাটে না। হযরত ইব্রাহিম নবী থাকতে না পেরে, সহ্য করতে না পেরে আল্লাহর নির্দেশ মানতে পারছি না, হযরত ইব্রাহিম নবী ক্ষুণ্ণ হয়ে ওই ছুরিখানা ছুঁড়ে পাথরের উপরে মারলেন। পাথরটা কেটে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটে না। মনে মনে ভাবলেন যথেষ্ট ছুরিতে ধার আছে, তাহলে কাটছে না কেন? হযরত ইসমাইল হুজুর বলেছিলেন, আব্বাজান ছুরিতে ধার আছে, আপনি কাটতে পারছেন না, মনে হয় আপনার অন্তরে আমার ভালোবাসা জন্মে গেছে। ও আমার আব্বাজান, ভালোবাসা দেখাবেন না, ভালোবাসা দেখাতে যাবেন না। ভালোবাসা যদি দেখাতে যান, আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না। সুতরাং আপনি যান, আপনি ছুরি চালান, জোর করে আমার গলায় চালান। ছেলের মতো ছেলে, আল্লাহ ছাড়া কিছু বোঝে না, আল্লাহর হুকুম মানতে হবে। ছেলের মতো ছেলে আবার লম্বা হয়ে শুয়ে পড়লেন। হযরত ইব্রাহিম নবী আবার গলায় ছুরি চালাতে লাগলেন। আমার আল্লাহর অর্ডার হলো, ছুরি রে কাটবি না, কাটবি না। আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কঠিন পরীক্ষা নিচ্ছি। ছুরি যখন কাটতে পারল না, হযরত ইব্রাহিম নবী সেই সময় রেগে গিয়ে রাগান্বিত হয়ে ওই ছুরিকে ধরে আবার পাথরের উপরে ছুঁড়ে মারলেন। পাথরটা কেটে গেল, কিন্তু ইব্রাহিমের ইসমাইলের গলা কাটে না। হযরত ইসমাইল সেই সময় বলল, আব্বা বুঝতে পেরেছি, মনে হয় আমার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে জন্মে গিয়েছে। সুতরাং আপনি আর দেরি করবেন না, চোখে কাপড় বাঁধুন, যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। চোখেতে কাপড় বেঁধেলেন, চোখে কাপড় বেঁধে গলার উপরে আপনি জোরে চালান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখেতে কাপড় বাঁধলেন, চোখে কাপড় বেঁধে নিয়ে ধারালো ছুরিখানা নিয়ে হযরত ইসমাইলের গলায় ধরলেন। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নাম নিয়ে জোর করে চালাতে লাগলেন। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও জিবরাইল আর দেরি করো না, যাও যাও, আমার বন্ধুকে পরীক্ষা নিয়ে নিয়েছি, পাস করে গেছে, সুতরাং আর দেরি করবে না, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, আমার ইসমাইলকে সরিয়ে দিয়ে ইসমাইলের জায়গায়, ওই জায়গায় তুমি সাইজ করে দুম্বাটা লাগিয়ে দাও। হযরত জিবরাইল ফেরেশতা দুম্বা নিয়ে এলেন, ইসমাইলকে তুলে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে ওই জায়গায় দুম্বা লাগিয়ে দিলেন। দুম্বা লাগানোর পরে ইব্রাহিম নবী চোখে কাপড় বাঁধা, যখনই আল্লাহর নাম নিয়ে জোরে চালিয়ে দিলেন, আল্লাহর নাম নিয়ে জোর করে যখন চালিয়ে দিলেন, চালানোর সঙ্গে সঙ্গে জবা হয়ে গেল, ফিচকিরি মেরে রক্ত উঠতে লাগলো। রক্তময় হুজুরের হাতখানা ভর্তি হয়ে গেল। হুজুর থরথর করে কাঁপতে লাগলেন, বেটা আমার কুরবানি হয়ে গেছে, বেটা আমার কুরবানি হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করেছো নাকি জানি না, বেটা আমার কুরবানি হয়ে গেছে। থরথর করে কাঁপতে লাগলেন, হুজুরের শরীরখানা কম্পন হতে লাগলো, কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে হুজুর নিজের চোখখানা খুলে ফেললেন, কাপড়টা খুললেন, চোখটা খুললেন, কাপড়টা খুলে ফেললেন। খুলে দেখলেন ইসমাইল দাঁড়িয়ে আছে। ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই থেকে আল্লাহর হুকুম হয়ে গেল, উম্মতে মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাহেবে নিসাবের জন্য কুরবানি করাটা ওয়াজিব করে দিলাম। আর এই কুরবানি করার জন্য আল্লাহ তিন ধরনের প্রাণীকে নির্ধারণ করে দিলেন। এক হলো উট নাহার করবে, এরপরে বাবাজি আমার ভাইরা গরু বা মহিষ জবাহ করবে। দুই ধরনের হলো। আর এক ধরনের প্রাণীর কথা আল্লাহর নির্দেশ হয়ে গেল, সেটা হলো বকরি বা ছাগল বা ভেড়া বা দুম্বা, এই ধরনের প্রাণীকে তোমরা জবাহ করে দেবে। সুতরাং এই তিন ধরনের প্রাণী করা কিয়ামত পর্যন্ত সাহেবে নিসাবের জন্য আল্লাহ অর্ডার করে দিয়েছি।
কথা কিছু বোঝা গেল বাবাজি? তাহলে পশু কোথা থেকে এলো জানতে পারলাম, আর কুরবানি কোথা থেকে এলো? আবার বলছি, কুরবানি কোথা থেকে এলো? হাবিল আর কাবিল। একদম মনে পড়েছে এবার আপনাদের। আচ্ছা, হাবিল আর কাবিলকে হযরতে আদম আসলাম বললেন কুরবানি করো, কি নিয়ে গেলেন? আবার সে আগে ফিরে এলাম, কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের না? না কি গো? আল্লাহু আকবার, ওয়াল্লাহ আর করা যাবে না। 3:15 অনেক সময় আপনারা দিয়েছেন, ছেড়ে দিই বাপ। একদম একদম, এটা ঠিক, আপনারা খুব ভালোবাসেন, এটা ঠিক। হ্যাঁ এটা ঠিক, অনেকবার আশাও হয়ে গেল। হ্যাঁ জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাও কুরবানি করো। কে বললেন? আদম আলাইহিস সালাম। কাদের বললেন? পুত্রদেরকে, 2 সন্তানকে, যাও কুরবানি করো। তাহলে কুরবানি এসেছে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল থেকে, আর পশু নির্ধারণ করে দিয়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে। পশু কুরবানি করার নির্দেশ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম থেকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এটা কঠিন একটা পরীক্ষা নিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মোট 10টা পরীক্ষা নিয়েছিলেন। কটা? জোরে বলেন। 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, পাস করেছিলেন। তার মধ্যে একটা কঠিন পরীক্ষা, সেটা হলো বাচ্চা কুরবানি করা। আর কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি ইসমাঈল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেতেন, কোন বর্ণনা এসেছে যদি কুরবানি হয়ে যেতেন, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের ফ্যামিলির ভেতরে একটা করে ছেলে কুরবানি দিতে হতো। দিতে পারতেন? কথা বলে না, দিতে পারতেন? পারা যেত? যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে কিতাবের মধ্যে পাওয়া যায় বাচ্চা কুরবানি দিতে হতো, দেওয়া যেত। এখন যে লোকটার একটা ছেলে, আর যে লোকটার না হলে 5টা ছেলে, অন্তত 5 বছর চলবে। কি বলেন আপনারা? আরে কথা বলেন না, একটু কথা বলছেন না কেন? 5টা ছেলে মানে এখনো তো 5 বছর চলবে। আর যার একটা ছেলে, সে কি করবে? এখন কুরবানির দিন এসে যাবে, একদিন আগে কি করবে? গরুকে নিয়ে এসে গলায় মালা পরিয়ে দিয়ে শ্যাম্পু পানি দিয়ে গা ধোয়াচ্ছেন, আর বারবার চুমু খাচ্ছেন। আরে আমার গরুটা চলে যাবে, কথা বলে না, আমার ছাগলটা চলে যাবে। এখন বাচ্চা হলে কি হতো? মারাত্মক ব্যাপার। সবই কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও পড়ে না, নড়ে না। জি, আল্লাহর হুকুম, এটা তার বান্দারা পেরে উঠতে পারবে না। এজন্য ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে কুরবানি দুম্বা হয়ে গেল, দুম্বা জবা হয়ে গেল। এই জন্য ভাইরা আমার, 10টা পরীক্ষা হযরত ইসমাঈল আলাইহিস সালামের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়া হয়েছে। তার মধ্যে 10টাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, পাস করেছিলেন। পাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে 2টো পুরস্কার দিয়েছিলেন। কটা? যদি বলেন কটা? 2টো পুরস্কার। 2টো পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছিলেন। আল্লাহ 2টো সার্টিফিকেট দিয়েছিলেন। একটা কি? একটা হলো তখন থেকে কাবা বাইতুল্লাহর প্রথম ইমাম বা প্রথম মুয়াজ্জিন হিসাবে যিনাকে আল্লাহ নিয়োজিত করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন বা পছন্দ করে নিয়েছিলেন বা সিলেক্ট করে নিয়েছিলেন, তিনি আর অন্য কেউ নয়। কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম ইমাম হিসাবে নিয়োজিত হয়েছিলেন, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কার দিয়েছিলেন। সেটা কি? কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম হলেন আমার দোস্ত, আমার বন্ধু। বন্ধু হিসাবে আল্লাহ ইব্রাহিম আসলামকে সম্বোধন করে নিয়েছিলেন। জোরে বলবেন না? এটা ইব্রাহিম আসলামকে আল্লাহ ভালোবেসে 2টো পুরস্কার দিয়েছিলেন। চলুন, আলোচনা যেহেতু ছোট করতে হবে, আবার পূর্বের দিকে ফিরে আসছি। হযরতে আদম আসলাম সন্তানদের বললেন, যাও বেটা কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই ভুলে গেলে হবে না, সেই যার কুরবানি কবুল হবে সে কাকে বিয়ে করবে? আয়েশা কি? তসলিমা কি?
আকলিমা। ঠিক বলেছে ভাই, নাম ভালোই মনে রেখেছে, তবে গলাটা বসা বসা ছিল তো ঠিক মতো বুঝে আসছিল না। তো ভাই ঠিক বলেছে, আকলিমাকে বিয়ে করবে, যার কুরবানি কবুল হবে। এখন আকলিমাকে বিয়ে করবে, দুজনে কুরবানি করতে গেল কোথায়? বলেছি কোথায়? মিনায়। বলেছিলাম না হাজী সাহেবেরা কুরবানি করে, বলেছিলাম না মিনায়। দুজনই কুরবানি করতে গেল, পুত্র নিয়ে গেল যার নাম হলো কাবিল, কাবিল নিয়ে গেল মাঠের শস্য ফসল, আর হাবিল নিয়ে গেল দুম্বা। দুজনেই গিয়ে পাহাড়ের উপর রেখে দিয়ে এলো, কারণ আমি আগেই বলেছি ভাউচার কিন্তু সঙ্গে সঙ্গে মিলে যাবে। বলো ভাউচার বুঝেন তো? কম্পিউটার বিল বুঝেন না আপনারা? শপিং মলে তো শপিং করেন মাঝে মাঝে, সঙ্গে সঙ্গে বিল পেয়ে যান না? এই ভাউচার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে কার কুরবানি কবুল হয়েছে কার হয় না। এখন আমরা কুরবানি করলে সঙ্গে সঙ্গে ভাউচার পাই না, এইজন্য কেউ বন্ধনের তুলে গরু মারে, বন্ধন থেকে লোন তুলে নিয়ে সে গরু মারে, কেউ আবার লটারির টিকিট মেরে গরু কিনে গরু কুরবানি দেয়। অনেক নেতারাও দেখবেন ইন্দিরা আবাসনের ঘরের টাকা মেরে দিয়ে তারাও দেখবেন গরু কুরবানি দেয়। কথা বলে না, হ্যাঁ গরু কুরবানি দেয়। অনেক নায়করা গায়করাও দেখবেন, এরাও দেখবেন নিজেদের নাম কামানোর জন্য বড় বড় মাপের গরু দেয়। এই কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, খুব ভাইরাল হয়েছিল। আপনারাও জানেন বাংলাদেশে একটা নাম করা গায়ক বা নাম করা একজন নায়ক, যার নাম হলো সাকিব খান। নাম শুনেছেন? সাকিব খান। এই কি আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, সম্ভবত তিনি 1,80,000 টাকা দিয়ে গরু কিনেছেন। এলাকার মানুষ দেখতে যাচ্ছে, আর ঘন ঘন খালি মিডিয়া যাচ্ছে সাকিব খানের গরু নিয়ে তোলপাড়। এবারে বলেন ওই সাকিব খানের গরু কি কুরবানি হবে? নায়ক গায়করাও যদি দেয়, নেতারাও যদি দেয়, লোন তুলে যদি মারা হয়, বন্ধন থেকে তুলে যদি মারা হয়, কুরবানি কি কবুল হবে? জোর করে বলো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কুরবানি কবুল হবে না। কেন আমি শুরুতে একটা আয়াত পড়েছিলাম, কুরবানি আল্লাহ কাদের কবুল করবেন? জোরে বলো। মুত্তাকি মানুষদের কি এর কুরবানি কবুল হওয়ার জন্য 6টা শর্ত আছে। এক নাম্বার হলো কুরবানি করতে হলে নাম্বার 1 হলো ইখলাস আপনার ঠিক রাখতে হবে। 7 ভাগে যদি আপনি কুরবানি দেন, প্রত্যেকের মধ্যে যদি একজন আরো ভেতরে যদি এরকম এসে যায়, গোশ খাওয়ার যদি নিয়ত এসে যায়, 7 জনের ভেতরে একজন আর যদি গোশ খাওয়ার নিয়ত এসে যায়, কুরবানি কবুল হওয়াটাও সন্দেহ রয়ে গেল ভাই। কুরবানি কবুল হতে হলে দ্বিতীয় নাম্বার হতে হবে, কুরবানি কবুল হতে হলে হালাল কামাই থেকে, হালাল ইনকাম থেকে হতে হবে। যেটা আমি বুঝাতে চাইছিলাম, বন্ধনের লোন তুলে মারলে হয় না, আর বাবাজি আমার ভাইরা লটারির টিকিট মেরে মারলে হয় না, বন্ধনের লোন তুলে মারলে হয় না, লটারির টিকিট মেরে মারলে হয় না। কুরবানি কবুল হতে হলে বাবাজি লোনের পয়সা, চুরির পয়সায় মারলে কিন্তু কুরবানি কবুল হতে পারে না। লোকে দেখবে তুমি কুরবানি দিচ্ছ, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক লোক একটা গরু চুরি করে নিয়ে এসে কুরবানি দেবে বলে রেডি করেছে। কথা বলে কি গরু? চুরির গরু। এখন বউ বলছে, হাগা তুমি যে চুরির গরু কুরবানি দেবে, হাগা এটা কি কবুল হবে? তখন বলছে, দেখ জানি আমিও যে কুরবানি দিলে কবুল হবে, তবে মনে রাখ একটা কথা শোন, আমি চুরি করেছি মানে একটা অন্যায় করেছি, আর কুরবানি দিচ্ছি একটা কিন্তু ভালো কাজ করেছি। আরে কথা বলে না, কথা বলছে না। তাহলে চুরি করেছি একটা অন্যায়, আর কুরবানি দিচ্ছি মানে একটা ভালো কাজ করছি। কাজটা তো ভালো, আমি জানি কবুল হবে না, কিন্তু কাজটা ভালো। তাহলে চুরি করেছি, একটা অন্যায় করেছি, পাপ করেছি, আর কুরবানি দিচ্ছি মানে একটা ভালো কাজ করছি। তাহলে একটা যেমন মাইনাস আর একটা তেমন প্লাস। প্লাস মাইনাসে কথা বলে না, প্লাস মাইনাসে জোরে বলেন, জোরে বলেন। প্লাস মাইনাসে
সমান সমান, প্লাস মাইনাসে মাইনাস। এই প্লাস মাইনাসে যখন সমান সমান হয়ে গেল, মাইনাস হয়ে গেল, কিছুই হলো না। তাহলে একটা ভালো কাজ করলাম আর একটা খারাপ কাজ করলাম, ফলে কিছুই হলো না। মাঝখান দিয়ে আমার একটা লাভ হলো, সেটা হলো গোশ খাওয়াটা ফ্রি হলো। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীতে মানুষ যে কি ডেঞ্জার হয় রে ভাই, হাই রে হাই, এখন বোঝা যাচ্ছে ভাই, হাই রে হাই। যে এই জন্য চুরির গরু করলে কোরবানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, জি। এরপরে কি কুরবানি করতে হলে, কুরবানি যে পশু আল্লাহ নির্ধারণ করেছে সেটা কি করতে হবে? মানে এই তিন ধরনের পশুর মধ্যে কোনো না কোনো পশু আপনাকে দিতে হবে। আপনি যদি বলেন একটা হাতি দিয়ে দেবো কুরবানি, হবে না। আপনি যদি বলেন একটা কুকুর দিয়ে দেবো কুরবানি, এটা কিন্তু হবে না। ভাইরা আমার, বাবাজি আমার, তাহলে কয়টা হলো শর্ত বলা হলো? কয়টা বলা হলো? টাওয়ার ফেল হয়ে যাবারই কথা, রাত 4টে বাইতে যাচ্ছে, তবু কানেকশন আপনারা ধরে রেখেছেন, আর আমি ছাড়বো না কানেকশন, কিন্তু যেন কেটে না যায়। আমি এমন ধরনেরই হুজুর, ও সারা রাত জেগে থাকলে পাবলিকও জেগে থাকবে, কানেকশন কিন্তু কাটলে হবে না, টাওয়ার না উড়ে যায়, নেটওয়ার্ক ঠিক রাখতে হবে। কি ভাইরা আমার, তাহলে বলেন শর্ত কয়টা হলো? বলো বলো, ঝট করে বলো, ঝট করে বলো, নালে বাকি রয়ে যাবে। ঝট করে বলে কটা হলো? 4টে। আপনারা বলেন কটা হলো? উনি বলেছেন 3টে। এবার আপনি বলেন কটা হলো? 3 4 তো হয়েই গেল। একজন দুটো বলেন, একজন একটা বলেন, আর একজন 5টা বলেন, একজন 6টা। কাজ মিটে গেল। বাবাজি আমার, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। এরপরে আরেকটা কি, কুরবানি যখন করবেন বাবাজি, ওই পশু কিন্তু দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। কুরবানির পশুটার কোনো যেন দোষ ত্রুটি না থাকে, ঠ্যাং কাটা, লেজ কাটা, শিং ভাঙা, এই যে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলা হয়েছে, এই দোষ ত্রুটিগুলো থেকে মুক্ত হতে হবে। এরপরে কি বাবাজি, কুরবানি করতে হলে তার মালিকানা ভুক্ত হতে হবে, যেন একজন মালিক থাকে, মালিক হতে হবে, এই মালিকানা ভুক্ত হতে হবে, না হলে কিন্তু কুরবানি কবুল হবে না। তাহলে এবারে বলেন কটা হলো? জোরে বলেন। 5টা। আপনি বলেন কটা হলো আপনার হিসাবে? হ্যাঁ, কেন? আপনি তো তখনই 4টে বলেছিলেন, এখন একটা বললাম না, দুটো বললাম। দুটো হয়েছে, দুটো হয়েছে, দুটো হয়েছে, মানে আপনার 4টে, মানে 6টা। আর ভাইরা বলছেন না হুজুর, আগে 3টে, এখন দুটো, 5টা হয়েছে। ঘুম পাচ্ছে? এই জোরে বলেন, ঘুম পাচ্ছে? একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, আওয়াজ দেন, নারে তাকবীর। তাহলে মাশাআল্লাহ, ওনার 6টা, আপনাদের 5টা। একটা বাকি। আই সর্বনাশ, আমার বলতে বাকি ওদের হিসাবে, মানে আপনার হিসাবে। তাহলে একটা যেটা বাকি রয়েছে ওদের হিসাবে, আপনার হিসাবে 6টা, তাহলে বাকিটা ওনার সঙ্গে জেনে নিলে হয়ে যাবে, কথা হবে তো? বলছি উনি বলে দেবে তো? চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হ্যাঁ আর একটা বাকি আছে, আর একটা বাকি আছে। কি হলো? আহা, ওহো, তাহলে একটা বাকি রেখে দিই। হ্যাঁ, হ্যাঁ, একটা গজল বলতে হবে, বুঝতে পেরেছি, আবার একটা গজল হবে।
হ্যাঁ ঠিক 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 একদম ঠিক। সব রকমের সব রকমেরই মানুষ থাকে, খরিদ্দার সব রকম। ওই জন্য দোকানে সব রকমেরই মাল রাখতে হয় বাবা, কোন কাস্টমার কখন কি চাইবে কথা বলতে পারছেন না। যাক মাশাআল্লাহ। তাহলে কোথায় ছিলাম বাপ? হ্যাঁ একটা বাকি আছে, তাহলে এটা কি বলতে হবে নাকি না? বলতে হবে। হায় আল্লাহ, এটাও বলতে হবে মাশাআল্লাহ, আবার এইটাও বলতে হবে, আবার একটা না তো বলতে হবে। আচ্ছা তাহলে একটা বাকি রয়েছে। আর ওখানে কোথায় ছিলাম? কোথায় ছিলাম বলছে? মালিক হতে হবে। হ্যাঁ কুরবানি কবুল হওয়াটা বাকি আছে, একদম ঠিক। তাহলে এখন কুরবানি করতে গেছেন তাই তো? মানে এখনো কুরবানি কবুল হয়েছে কি হয় না এটা কিন্তু জানতে পাচ্ছি না, মানে কুরবানি করতে গেছে তাই তো? হ্যাঁ কথা বলেন তাই তো? কুরবানি করতে গেছে। সাদা জামা ভাই, কমিটি ভাই কি হবে? হ্যাঁ বিরিয়ানি তো অনেকক্ষণ ধরে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম আগুন বিরিয়ানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে চুলো থেকে নামিয়ে দিলে বেশি গরম থাকে না? হ্যাঁ কথা ঠিক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। চলেন ছোট করে বলি, আস্তে আস্তে শেষের দিকে যাই। আর নয়, অনেক টাইম আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। এত মানুষ। হ্যাঁ পেছন দিকে কি বসার জায়গা হচ্ছে না নাকি না আমাকে দেখতে পাই না বলে দাঁড়িয়ে আছে? কোনটা? হ্যাঁ দেখতে পাই না। ও আল্লাহু আকবার, সেই লাইট পর্যন্ত লোক চলে গেছে। ওই দেখেন লাইট পর্যন্ত অনেক লোক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্যাকেট কি কমপ্লিট? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন না, আর তাকবীর, আরো জোরে দেন না, আর তাকবীর। পেছন দিকের মানুষ জোরে দেন না, আর তাকবীর, জোর করে দেন না, আর তাকবীর। মাশাআল্লাহ। চলেন, হাবিল আর কাবিল দুজনা কুরবানি করতে গেলাম। কুরবানি করে এসে দুজনেই রেখে দিয়ে এলেন। এক ভাই রাখলেন মাঠে শস্য ফসল, আর এক ভাই রাখলেন দুম্বা। দুজনই রেখে দিয়েছে। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, এ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার কুরবানি কবুল করুন। আর এক ভাই দোয়া করে, আল্লাহ না না আমার কুরবানি কবুল করুন। কেন কুরবানি কবুল হলো কি হলো না, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যাবে। আমি বলেছিলাম কি বলি না? কেন ভাউচার সঙ্গে সঙ্গে আসবে। যার কুরবানি কবুল হবে অদৃশ্য আগুন এসে ওই বস্তুটাকে গায়েব করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, খেয়ে নেবে। আর যার কুরবানি কবুল হবে না ওই জিনিসটা রয়ে যাবে। এজন্য দুজনই আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন। এক ভাই বলে, আল্লাহ আপনি আমার কুরবানি কবুল করুন। আর এক ভাই বলে, আল্লাহ আপনি আমার কুরবানি কবুল করুন। যেন যার কুরবানি কবুল হবে সে কি পাবে? আকলিমাকে বিয়ে করবি। যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিয়ে করতে পারবে না। এখন দুজনেই চাইছে আকলিমাকে বিয়ে করবো। কারণ আকলিমা হলো সুন্দরী, আকলিমাকে বিবাহ করবে। এজন্য দুজনই দোয়া চাইছে। কিছুক্ষণ পরে পাহাড়ে উঠে দেখলেন কার কুরবানি কবুল হয়েছে দেখা যাক। দুজনই গিয়ে দেখলেন দুম্বাটা নেই, কিন্তু মাঠের শস্য ফসলটা রয়ে গেছে। সুতরাং কার কুরবানি কবুল হয়েছে? বলেন, মনে করে বলেন, কার কুরবানি কবুল হয়েছে? জোরে বলেন, জোরে বলেন। হাবিলের ঠিক। কেন হাবিল নিয়ে গিয়েছিল কি? জোরে বলো। দুম্বা। আর কাবিল নিয়ে গিয়েছিল মাঠে
শস্য ফসল। এজন্য আমি আগে বলেছি যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কুরবানি দেওয়ার নির্দেশ ছিল, কিন্তু তখনও পশু নির্ধারণ আল্লাহ করে দেননি বা পশু দিতে হবে এই নির্দেশ দেননি, যেহেতু হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানা থেকে এসেছিল এটা। এজন্য হাবিলের ভাই কি দিয়েছিল? মাটির ফসল, শস্য ফসল, যার নাম হলো কাবিল। এই কাবিলের কুরবানি কবুল হলো না, বড় হাবিলের কুরবানি কবুল হলো। আল্লাহর হুকুমে অদৃশ্য আগুন এসে ওই দুম্বাটাকে নিশ্চিহ্ন করে দিল, গায়েব করে দিল, খেয়ে নিল। ফলে দুম্বাটা আর পাওয়া গেল না। এখন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল বুঝতে পেরে গেল পুরানো রাগ তো আগেই ছিল, এখন আবার ভাইয়ের কুরবানি পেরেক হয়ে গেল, কবুল হলো। তার মানে কাবিলের রাগ আরো বাড়লো না কমলো? জোরে বলেন। কাবিলের রাগ বেড়ে গেল 99 ডিগ্রি, একেবারে রাগ উঠে গিয়ে মগজ পর্যন্ত গরম হয়ে গেল। গরম হয়ে গিয়ে বলল, ভাই এতদিন তোমাকে হত্যা করব বলেছিলাম, এবারে আর কোনো কথা নয়, হত্যা করব তোমাকে এখনই, কোনো কথা নয়। তোমাকে 100% হত্যা করব, কারো কথা আমি মানব না। হাবিল সেই সময় বলেছিল, ভাই তুমি যদি আমাকে হত্যা করে দাও আমি কিন্তু তোমাকে হত্যা করব না, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দরবারে নেক বান্দাদের মধ্যে শামিল হতে চাই। তুমি যদি আমাকে হত্যা করো আমার অপরাধ কি? কাবিল সেই সময় বলল, তোমার কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানিটা কবুল হয় না, এটাই কারণ। কাবিল সেই সময় বলার পর হাবিল সেই সময় বলল, ভাই শোনো, কুরবানি কবুল হওয়া না হওয়াটা এটা হলো আল্লাহর হুকুম, এটা কোনো মানুষের ক্ষমতা চলে না। তবে মনে রেখো, সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, মুত্তাকি মানুষদেরই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু কাবিল বলল, ভাই শোনো, আমি তোমাকে হত্যা করে দেব, নাহলে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যদি জানতে পেরে যায়, তারা যদি জানতে পারে যে আমার কুরবানি কবুল হয় না আর তোমার কুরবানি কবুল হয়েছে, তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে, মজা করবে। তোমার পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আমাকে নিয়ে টোল করবে। সুতরাং এই রাস্তাটা আমি ক্লিয়ার রাখবো না, বন্ধ করে দেব। সুতরাং আগেই তোমাকে আমি হত্যা করে দেব। লম্বা ওয়াকিয়া, লম্বা ঘটনা, অত দূরে আমি যাচ্ছি না। আদম আসলামও বুঝতে পারলেন কার কুরবানি কবুল হলো। দুই ভাইও জেনে গেল কার কুরবানি কবুল হলো, কিন্তু কাবিলের রাগ মিটল না। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আসলাম যখন মক্কায় গেলেন হজ করতে, মক্কা শরীফে গেলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন। কারণ কাবা বাইতুল্লাহ আল্লাহর নির্দেশে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। এটা কতদিন ইতিহাস যদি জানেন অবাক হয়ে যাবে। যারা বলে ইসলাম ধর্ম হলো 3 দিনের ধর্ম, যারা বলে ইসলাম ধর্মটা অল্প দিনের ধর্ম, আসলে কিন্তু ওরা জানে না, বরং ইসলাম ধর্ম হলো খুব প্রাচীন ধর্ম। ইসলাম ধর্মের আগে কোন ধর্ম আসে না। কারণ আদম আসলামকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর আগে 2000 বছর আগে ফেরেশতাদেরকে দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহর ঘর নির্মাণ করার অর্ডার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা কাবা বাইতুল্লাহ বানিয়েছিলেন। এই কাবা বাইতুল্লাহ আল্লাহর হুকুমে হয়েছিল, বানানো হয়েছিল। এই কাবা বাইতুল্লাহ সারা পৃথিবীর মানুষ আসবে হজ করার জন্য, তওয়াফ করার জন্য। আর আল্লাহ বললেন এই কাবা শরীফের সোজা সোজি আমি আল্লাহ বলি আসমানের উপরে তোমরা একটা ঘর বানাও, যে ঘরটার নাম দেয়া হবে বাইতুল মামুর। এই বাইতুল মামুরটাই তওয়াফ করবে আমার ফেরেশতারা। তাহলে ফেরেশতারা তওয়াফ করবে উপরে আর মানুষ তওয়াফ করবে নিচেতে, আল্লাহকে স্মরণ করবে। তাহলে আদম আসলাম আসা 2000 বছর আগে কাবা
কাবা বাইতুল্লাহকে আল্লাহ বানাবার অর্ডার দিয়েছিলেন, সে কাবা বাইতুল্লাহ আজকের নয় বাবাজি, আদম আসলাম আসার 2000 বছর আগে ফারেস্তাদেরকে দিয়ে আল্লাহ নির্মাণ করিয়েছিলেন, ফারেস্তারা তৈরি করেছিলেন। এজন্য সে আদম আসলাম তিনি মক্কা শরীফে গেলেন। যেদিনে মক্কায় গিয়েছিলেন, মক্কার পূর্বে নাম ছিল কি বাক্কা। এই বাক্কায় যেদিনে গেলেন সেদিনে ওই বারটা ছিল মঙ্গলবার। মঙ্গলবারে হযরত আদম আসলাম মক্কায় বা বাক্কায় গিয়ে পৌঁছে গেলেন। এদিকে হাবিলের ভাই কাবিল রেডি হয়ে গেল, আমার ভাইকে যেখানে পাবো হত্যা করব। হাবিলকে খুঁজতে শুরু করে দিলে। তাহলে কুরবানি কবে থেকে শুরু হলো আমরা জানি, হত্যা কবে থেকে হয়েছে এটাও আমরা একেবারে শেষ লগ্নে পৌঁছেছি। কুরবানি কবুল হওয়ার শর্ত কয়টা সেটাও আমরা জানি, আর একটা মনে হয় বাকি রয়েছে, বাকি 5টা হয়ে গেছে। ভাইরা আমার, এবারে কুরবানিটা কেমন করে হয়েছিল সেটাও আমরা জানি। ভাইরা জেনে গেলাম। আর পশু কবে থেকে আল্লাহ দেওয়ার নির্ধারণ করলেন বা নির্দেশ দিলেন, পশু নির্দেশ দিলেন কবে থেকে এবং কোন পশু দেবে, কোন কোন পশু দেবে নির্ধারণ করে দিলেন, সেটা কবে থেকে আমরা জানলাম। এবারে হযরত আদম আসলাম মক্কায় গেলেন, আর আদম আসলামের সন্তান যার নাম হলো কাবিল, হাবিলকে হত্যা করবে বলে রেডি হয়ে গেল। হাবিলকে খুঁজতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় হাবিল, হযরতে হাবিল তিনি তিনার একটা ঘর, যে ঘরটা হলো বকরি বা ছাগলের ঘর বলে ধরতে পারেন। এই ছাগলের একটা ঘরের মধ্যে গিয়ে হযরতে হাবিল তিনি একটু বিশ্রাম করছেন, ঘুমিয়ে আছেন। আর সেইখানে কাবিল গিয়ে পৌঁছালো। কাবিল গিয়ে দেখলো যে ভাই ঘুমিয়ে আছে। হত্যা করাটা খুব সহজ, কিন্তু হত্যা করবোটা কি করে? কারণ হত্যা করার তো পদ্ধতি জানতে হবে, কারণ এটা হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যা। এর আগে কোনো হত্যা হয়নি, আর হত্যা করার কোনো পদ্ধতিও জানেনি। এই জন্য কিভাবে হত্যা করব চিন্তিত হয়ে পড়লেন। এই জন্য পৃথিবীর জমিনে আজও পর্যন্ত যত হত্যা হচ্ছে, আগামীতেও যত হত্যা হবে, সমস্ত হত্যার গোনার যে ভাগ, তার একটা অংশ ভাগ নিতে হবে, যার নাম হলো কাবিল। কারণ কাবিলই তার নিজের আপন ভাইকে সর্বপ্রথম হত্যা করেছিল। আর এই জন্য পৃথিবীর জমিনে যত হত্যা হবে, তার হত্যার দায়ভার যে পাপ হবে বা গোনা হবে, তার মধ্যে একটা অংশ ভাগ নিতে হবে কাকে? যার নাম হলো কাবিলকে। কারণ কাবিল তার ভাইকে প্রথম হত্যা করেছিল। কাবিল গিয়ে পৌঁছালো ছাগলের ঘরেতে, গিয়ে দেখলো হাবিল ঘুমিয়ে আছে। হত্যাটা করব কি করে? কারণ এটা হলো পৃথিবীর প্রথম হত্যা, এর আগে কোনোদিন হত্যা হয় না, নিয়ম পদ্ধতিও তার জানা নাই। মুহূর্তের মধ্যে দেখা যায় ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল। ইবলিস এসে থাকতে না পেরে ইবলিস এসে কাবিলকে সহযোগিতা করল, হত্যার পদ্ধতি শিখিয়ে দিল। মানুষ যখন দেখবেন খুব গরম হয়ে যায়, মানুষ যখন দেখবেন খুব রাগান্বিত হয়, রেগে যায়, তখন ওই রেগে গেলে দেখবেন মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করে, সেটা হলো ইবলিস শয়তান। এজন্য কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। কোরআনে আল্লাহ সুন্দর করে বললেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কোরআন আল্লাহ সুন্দর করে বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এজন্য আযাব সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন। আর আযাবেই
বাবাজি আমার ভাইরা, এই অন্যায় কাজের দিকে ধাবিত করে যার নাম হলো ইবলিস। এইজন্য ইবলিসের প্রচনায় তোমরা পড়ো না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, কাবিল গিয়ে পৌঁছালো, হাবিলকে হত্যা করবে। হাবিলকে যখন হত্যা করবে, ইবলিস গিয়ে পৌঁছে গেল। ইবলিস গিয়ে বড় একটা সর্প নিয়ে গেল, সাপ নিয়ে গেল। বড় একটা সাপ নিয়ে যাবার পর, সর্প নিয়ে যাবার পর, ওই সর্পের উপরে বড় একটা পাথর নিয়ে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সর্পর মাথাটা ফেটে গিয়ে রক্তপাত হয়ে গেল। মুহূর্তের মধ্যে সর্পটা মারা গেল, মৃত্যুবরণ করলো। হাবিলের ভাই কাবিলও বুঝতে পারলাম, আমার এই ঘুমন্ত ভাইকে বিছানায় শুয়ে আছে, এই শুয়ে থাকা অবস্থায় যদি এর মাথাতে যদি আমি বড় পাথর নিয়ে এসে এর মাথাতে আমি প্রহার করি বা পাথর পড়ে যদি নিক্ষেপ করি, মুহূর্তের মধ্যে মাথাটা ফেটে গিয়ে ভাই এখনই মারা যাবে। ভাইয়ের মাথায় যখন জমিন থেকে বড় একটা পাথর নিয়ে এসে যখনই তুলে মারল, মারার সঙ্গে সঙ্গে ভাই ওখানে আস্তে আস্তে রক্ত খুন বেরিয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিল সেখানে মারা গেল। মারা যাবার পর কাবিল সেই সময় দেখল রক্ত ছড়িয়ে গেল, জমিনের ওপরে রক্ত টানতে লাগলো। কিন্তু ভাইয়ের লাশ, ভাইয়ের দেহটা নিয়ে কি করব? পাহাড়ের ওপরে রেখে দিয়ে আসবো, না সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দেব, না দরিয়ায় নিয়ে গিয়ে ফেলে দেব, না পাহাড়ের ওপরে রেখে দিয়ে আসবো? লাশটা কি করব? লাশটাকে কাঁধে করে নিয়ে ঘুরতে লাগলো, কোথায় লাশটাকে আমি দাফন করব? পাহাড়ের ওপরে রাখবো না দাফন করব? কি করব আর সে ভেবে পাচ্ছে না, কারণ এটা হলো পৃথিবীর সর্বপ্রথম খুন, পৃথিবীর সর্বপ্রথম হত্যা। এই হত্যা করার পর কেমন করে দাফন করতে হয় সেটাও কিন্তু তার জানা ছিল না। কথা বুঝে গেল? অনেক লম্বা ঘটনা। হযরত আদম আলাইহিস কোথায় গেলেন? মক্কা শরীফ হজ করতে, আর এদিকে ছেলে হত্যা হয়ে গেল। হত্যা হয়ে যাবার পর এবারে লাশটা দাফন হবে কি করে? কারণ এটা হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যা। এর আগে কোনোদিন হয়নি, এর আগে কোনোদিন হত্যা হয় না। এবারে লাশটা কি করা যাবে? চলুন, অনেক টাইম হয়ে যাচ্ছে নাকি গো? হ্যাঁ, ও আল্লাহ, যাক আর বলবো না ভাই, ফজরের ওয়াক্ত হয়ে এসেছে, তাই না? হ্যাঁ, থাক। এই লাশটা কিভাবে দাফন হলো এটাই খালি বাকি রয়ে গেল। যাই হোক, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন ইনশাআল্লাহ লাশটা কেমন করে দাফন হলো তাহলে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্ত হত্যা হলো, এইটাও প্রথম, কুরবানিটাও প্রথম, আর শর্তগুলো প্রথম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলেই বলি আমরা আল্লাহুম্মা আমিন, সকলেই বলি আমরা আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আরেকটা শর্ত ছিল, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধান মেনে, আল্লাহ রাসূলের বিধি বিধান মেনে কুরবানি করতে হবে, নালে কিন্তু কুরবানি কবুল হবে না। মানে ইচ্ছা মতো কুরবানি করলে, জবাহ করলে কুরবানি কবুল হবে না। এজন্য জবাহ করতে হলো, জবাহ করার দুইটা পদ্ধতি আছে, জানেন তো আপনারা? কথা বলে জানেন? জবাহ করার পদ্ধতি কটা জানেন? কথা বলে জানেন? জানেন না? একটা হলো স্বাভাবিক পদ্ধতিতে জবাহ, আর একটা হলো অস্বাভাবিক পদ্ধতিতে জবাহ। এই অস্বাভাবিক পদ্ধতিতে জবাহ কেমন জানেন আপনারা? চলুন, আজকে আর সময় নেই, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ আবার এই বিষয়টাকে নিয়ে ইনশাআল্লাহ পরে কোনোদিন খোলাসা করা যাবে, কোনোদিন ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। যাই হোক, আজকে আপনারা অনেক সময় দিয়েছেন, প্রায় 4টে বেজে গেছে। আসুন একটু ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে এখনই দোয়া খায়ের করে দেবো। ইয়া নবী